বিচুলিয়া দরবার শরীফের পক্ষ থেকে মাহে রমজান মাস এর কাজ হচ্ছে বুড়া মানে বয়স হয়ে গেছে। অনেকে দেখবেন এই সমস্ত ফতুয়াবাজি করে রোজা রাখতে চায় না, যে আমার রোজা আসলে আর গ্যাস্ট্রিক বাড়ে, ডায়াবেটিস বেড়ে যায়, আলসার বেড়ে যায়, আছে না এমন যা? আমার সাথেরই এক হুজুর এ বলতেছে আমি গেছি, আমি ইফতার মাহফিলে যাবো, যাওয়ার সময় দেখলাম এক বুড়া মানুষ আসরের নামাজের পর খেতের আইলে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট বিড়ি খাইতেছে। তো বিড়ি যে খাইতেছে আমি ওনাকে দেখছি, কিন্তু ইফতার মাহফিলে যায় দেখি সবার সামনে একবার এই লোক বসে। আমি চিন্তা করলাম এই লোকটার আমি দেখলাম, লোকটা বিড়ি খাইলো, এই লোকটা ইফতার মাহফিলে সবার আগে আসলো, আসছে। চিন্তা করলাম তার সাথে একটু কথা বলার দরকার, এই বয়সে রোজা রাখে না, রাখবে কখন? পরে ইফতারের পরে মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পরে বুড়ার সাথে আবার দেখা, কাকা আপনি যে সিগারেটও খাইলেন আবার ইফতার মাহফিলে সবার আগে যায় বসলেন, কাজটা কি করলেন? কন্যা চাচা আমি রোজা রাখতে পারি না, বয়স বেশি তো এই জন্য, কিন্তু ইফতারে তো অনেক বরকত, আল্লাহ যদি আমারে বলে মরার পরে রোজা রাখতে পারোস না, ইফতারে এত বরকত, ইফতারটা কি করতে পারলি না? তখন আমি কি জবাব দিব? এজন্য ইফতারে আগে গেছি। আমি চিন্তা করলাম কি শয়তান মার্কা বুড়া বেড়া, আছে না এমন? যান না, নাই মনে হয়, সব ভালো আছে না নাই? কষ্ট হইলেও বসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে থাকার তৌফিক দান করুন। মা বোনেরা যারা মাহফিলের আশেপাশ দিয়ে হাঁটবেন, আপনি একটু কষ্ট করে তাড়াতাড়ি লম্বা লম্বা কদম দিয়ে চলে যাবেন, কারণ এখানে যদি পর্দা থাকতো আরো ভালো হইতো। কারণ আপনার মহিলা মানুষ, আপনার লম্বা কদম দিয়ে লম্বা কাইট দিয়ে চলে গেলে এখানের জন্য সুবিধা হবে। আর রাস্তায় যারা মোটামুটি এখন নাই, আপনারা যে এখানে বসছেন আমার কাছে ভালো লাগতেছে, আমার তো তারা ফ্যান লাগাই দিচ্ছে, আপনাদের কাছে ফ্যানও নাই না, আপনাদের কাছে বাতাস আসতেছে কিনা জানি না, আসতেছে বাতাস? আব্বা আমাকে বদদোয়া দিয়েন না বাবা, আমি বহুত কষ্ট করে আমি আমার জীবন সাজাইতেছি আপনাদের দোয়ায়। আমাকে হুজুর বলছে আমাদের ৩য় তলায় মাদ্রাসার ছাদ ঢালাই হয়েছে, আমি বলছি হুজুর আমার লাগে দোয়া করেন, আমারও ৬টা মাদ্রাসা। এখন কয়টা? একটা ৬টা, ১১৭০ জন পোলাপান আমার, আপনাদের দোয়ার বরকতে এই মাদ্রাসাগুলোর প্রতি আপনারা নজর রাখবেন। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি তো আল্লাহ তাআলার সাথে অনেকবারই কথা বলেছি, কিন্তু আমি একদিন যখন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য রওনা করেছি, আমার সামনে ৬ প্রকারের ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। মূসা পয়গম্বর গো, ৬ প্রকারের ব্যক্তির সাথে যে সাক্ষাৎ, আপনার কথোপকথনটা কি হয়েছে? মূসা নবী ডাক দিয়া কয়, আমি প্রথম যখন যাই একজন ধনী ব্যক্তি আমার সামনে দাঁড়ায়া আমারে ডাক দিয়া কই, মূসা তোমার আল্লাহর সঙ্গে নি কথা বলতে যাও? বলে হ্যাঁ। তোমার আল্লাহরে কই বানি রে মূসা? আমারে তো আল্লাহ তাআলা অনেক সম্পদ দিছে, এত সম্পদ আমি হিসাব করে রাখতে পারি না, এত সম্পদ আমার কাছে ঠিক মতোই সম্পদের হিসাব নাই, আল্লাহরে যায় কইও আল্লাহ যেন আমার সম্পদগুলা কমায়া দেয়। আরে দুনিয়ার মানুষ সম্পদ চায়, এই বান্দাদি সম্পদ কমাইতে চায়। মূসা নবী আল্লাহর কাছে যায় কয়, আল্লাহ ওই বান্দার এত সম্পদ, বান্দা কয় তার সম্পদ যেন তুমি কমায়া দাও। আল্লাহ তুমি বলো না কেমনে তার সম্পদ কমাইবা? আল্লাহ কয়, মূসা রে আমার ওই বান্দার একটা স্বভাব আছে, বান্দা বেশি বেশি সদকা করে, বান্দা বেশি বেশি যাকাত দেয়, তারে যায় কইবা যেন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, দান করা বন্ধ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা মোতাবেক মূসা নবী আয়েশা ডাক দিয়া কয়, এ ধনীওয়ালা সম্পদওয়ালা, আল্লাহ কইছে যাকাত দেওয়া বন্ধ করে দাও, আল্লাহ সম্পদ কমায়া দিব, দান করা বন্ধ করে দাও, আল্লাহ সম্পদ কমায়া দিব। এক কয় সম্পদ শেষ হবে কি হবে না আমি জানি না, তবে আমি আল্লাহ তাআলার হুকুম অমান্য করে যাকাত বন্ধ করতে পারবো না। বলে কেন? বলে আল্লাহর হুকুম অমান্য করলে, যাকাত দেওয়া বন্ধ করলে আল্লাহ এটার প্রতিদান আমারও দিব, আমি দুনিয়াতে কষ্ট পেয়ে মারা যাব। বলে আল্লাহ কইছে যাকাত দেওয়া বন্ধ না করলে সম্পদ কমতো না, দান করা বন্ধ না করলে সম্পদ কমতো না। কয় আমি যাকাত দিব, সম্পদ কমলে কমবে না কমলে নাই, আমি ইন্তেকাল করার পর আমার সব সম্পদ আল্লাহর রাস্তায় হাওলা করে দিলাম। মূসা নবী কয় আর একটু সামনে গেলাম, যাওয়ার পর এক গরিব মহিলার সাথে দেখা। গরিব মহিলা ডাক দিয়ে কই, মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে যাও? বলে হ্যাঁ। বলে আমার আল্লাহরে কইবানি, আল্লাহ কেন আমার এত গরিব বানাইছে?
আমার ভালো মতো কোনো খাবার খাইতে পারি না, সুন্দর জামা কাপড় পরতে পারি না। আল্লাহরে কইবানি রে মুসা পয়গাম্বর, আল্লাহ যেন আমারে সম্পদ দান করে। মুসা পয়গাম্বর আল্লাহ তাআলার কাছে রওনা করেছেন, এমন টাইমে তাকায়া দেখে সাথে সাথে মহিলার যে ঘরটা ছিল কুড়ে ঘরটা একটা তুফান আইসা উড়ে নিয়ে গেছে। মুসা নবী আমার আল্লাহ তাআলার কাছে যায় ডাক দিয়ে, আল্লাহ এই মহিলার সঙ্গে সাক্ষাৎ। মহিলা আমারে কয়, ও আল্লাহ এই মহিলার কোনো কিছু নাই, সম্পদ নাই, মহিলার ভালো করে পড়ার মতো কিছু নাই। আল্লাহ কয় মুসা রে, আমি আল্লাহ তাআলা মহিলার ঘরটাও তুফান দিয়া উড়ে দিছি। এটার কারণটা কি? আল্লাহ বলে বান্দিটা যা পাইছে তাতে শুকরিয়া আদায় করে নাই। আরে আপনার যা সম্পদ আছে, যেই বাড়ি আছে, যেই গাড়ি আছে, যেই সম্পদ নিয়ে আপনি চলতেছেন, এটাতে শুকরিয়া আদায় করবেন, তাইলে আল্লাহ তাআলা আপনার সম্পদ বাড়ায় দিবে। আল্লাহ কয় ও মুসা, মহিলারে বলবা মহিলা যেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা এই মহিলার প্রশান্তি দান করব। মুসা নবী কয় যায় মহিলারে বললাম শুকরিয়া আদায় করো, কিন্তু মহিলা শুকরিয়া আদায় করে, এখন আর আল্লাহ কবুল করে না। কারণটা কি? গুনাহ করতে করতে যদি আপনি আপনার কলবটা শক্ত করে ফেলেন, এরপর নেক আমল করলে এগুলা দিয়ে আপনি মাপ পাইবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই। পয়গম্বর ডাক দিয়া বলতেছে, আরেকটু সামনে গেলাম, 3 রাস্তার একটা মাথা পায়া, এ জায়গায় দেখলাম পাও নাই, হাতও ঠিক মতো নাই, একটা ল্যাংড়া আতুর মানুষ বসা। আমি তার সামনে যাওয়ার সাথে সাথে সে আমারে ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে যাও? বলে হ্যাঁ। বলে আল্লাহর সঙ্গে যেহেতু কথা বলতে যাও, আমার আল্লাহর জিগাইবানি, আমার পাও নাই, হাঁটতে পারি না, হাত নাই, কর্ম করতে পারি না, তো আমার আল্লাহ আমার এই জায়গার মধ্যে ফালায়া রাখছে, মেঘের মধ্যে ভিজি, রোদ্রের মধ্যে শুকায়। আল্লাহ তাআলা আমার যে বানাইলো, আমার দিয়া তো কোনো কাম হয় না, আল্লাহ আমারে কি লেগা বানাইছে আল্লাহর জিগাইবানি। মুসা নবী আমার আল্লাহর কাছে যায় জিগায়, ও আল্লাহ এই লুলা ব্যক্তি, পাও নাই, পঙ্গু ব্যক্তি জিজ্ঞাসা করছে তুমি তারে কি লেগা বানাইছো? এই ব্যক্তি তো দুনিয়ার জমিনের মধ্যে এমনি পড়ে রইছে, জানতে চাইছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা আমি আল্লাহ তাআলার জাহান্নামের একটা ছিদ্র আছে, যেই ছিদ্রটার মাপে আমি আল্লাহ তারে বানাইছি, আমি আল্লাহ তাআলা ওই জাহান্নামের ছিদ্রটাকে এই পঙ্গু ব্যক্তিকে দিয়া বন্ধ করব। মুসা নবী পঙ্গু ব্যক্তিরে ডাক দিয়া কয়, রে পঙ্গু ব্যক্তি, আল্লাহ বলছে জাহান্নামের একটা ছিদ্র তোরে দিয়া বন্ধ করব। সে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনার যদি কেউ বলে তোরে দিয়া জাহান্নামের ছিদ্র বন্ধ করব, আপনি রাগ করবেন না? বেদার হয়ে যাবেন না? এ বলতেছে আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তি ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বর কয়, কিরে পঙ্গু ব্যক্তি, তোমারে বললাম তোমারে দিয়া জাহান্নামের ছিদ্র আল্লাহ বন্ধ করব, তুমি বললা আলহামদুলিল্লাহ। সে ডাক দিয়া কয়, আমায় দুনিয়ার কোনো কাজে লাগি আর না লাগি, যে আল্লাহ আমারে বানাইছে আমি তো আমার আল্লাহর কাজে লাগবো, এটার লাগে আমি আলহামদুলিল্লাহ কইছি। ওই আল্লাহ তো আমারে দিয়া জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের ছিদ্র বন্ধ করব। এই মুসা পয়গম্বর ডাক দিয়া আমি তার দিকে তাকাইলাম, সে যখন আলহামদুলিল্লাহ বলল, সাথে সাথে তার হাত নাই, হাত গজায় গেছে, পাও নাই, পা গজায় গেছে। আমি এটা তাকায়া পরবর্তী দিন আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ এ ব্যক্তির হাত পাও ছিল না, তুমি সাথে সাথে তার হাত পাও দান করছো, কারণটা কি? কারণটা কি? আল্লাহ কয়, মুসা জাহান্নামের কথা শুনায়ও আমি আল্লাহরে খুশি করার জন্য বলছে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তার প্রতি খুশি হইয়া এই বান্দার হাত পাও দান করে দিছি। আপনারা বলেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ আমাদেরকে বর্তমান পরিস্থিতি থেকে এর চাইতে ভালো পরিস্থিতি দান করতে পারে কি পারে না? মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন, আরেকটু সামনে গেলাম, ডাইনে তাকাইলাম, কোনো মানুষ দেখি না, বামে সামনে পেছনে কোনো মানুষ দেখি না, কিন্তু গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শুনতেছি। আমি অবাক হয়ে গেলাম, আমি কান্নার আওয়াজ শুনা জিজ্ঞাসা করলাম কান দেখে, পাহাড়ের বড় একটা পাথরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, মুসা কোনো মানুষ কান্দে না, আমি পাথর কান্দি। এ পাথর কান্দ কেন? বলে আল্লাহ তাআলা তো আমার দুনিয়ার কোনো কাজের জন্য বানায় নাই, আল্লাহ তাআলা আমারে দুনিয়া
দুনিয়ার জমিনের ভিতরে এমনে ফেলায়া রাখছে আল্লাহর জিগাইবানি আমার আল্লাহ তাআলা আমারে কেন দুনিয়ার জমিনে এমনে রাখছে ওই মুসা পয়গম্বর ডাক দিয়া কয় আল্লাহ তারে পাথর বানায় এমনে কেন রাখছেন আল্লাহ তাআলা জানায়া দেয় পয়গম্বর ও পয়গম্বর পাথরের জিগাও কেন কান্দে পাথর কান্দে জাহান্নামের ভিতরে এই পাথরগুলা দিয়া জাহান্নামের লাকড়ির মতো তৈরি করে জ্বালাইবো আল্লাহ তাআলার খবর শুইনা মুসা নবী কয় পাথর তোমার জাহান্নামে ফালাইবো এই জন্য নি কান্দ কয় আল্লাহ তাআলাই তো বলছে ফালাইবো পাথরের জবান থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ আসে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় আল্লাহ তাআলা তোমার জাহান্নামে ফালাইবো এটার জন্য তুমি আলহামদুলিল্লাহ বলো কয় আমার মনিব আমারে দুনিয়ার কোনো কাজ লাগাইবো না মনিবের কাজে লাগায়া জাহান্নামের কর্ম সম্পাদন করব এই জন্য আমি পাথর আলহামদুলিল্লাহ বলি আল্লাহ তাআলা কয় যারে মুসা যা আমি আল্লাহ তাআলা এই পাহাড়টাকে মর্যাদাওয়ালা পাহাড় বানায়া দিলাম এই পাথরগুলারে মর্যাদাওয়ালা পাথর বানায়া দিলাম হায়রে মুসলমান হায়রে ইমানদারের দলেরা ও টাঙ্গাইলের পিচুরিয়ার বাবারা মুসা নবীকে আরেকটু সামনে গেলাম গাছের দিকে তাকাইলাম একটা পাখিরে দেখতেছি ডাকতেছে ইয়া করুল ইয়া করুল ইয়া করুল আমি পাখিরে বললাম পাখিরে ইয়া করুল বইলা বইলা কি ডাকো পাখি কয় আল্লাহরে ডাকি মুসা নবী কয় আল্লাহর তো কোনো নাম ইয়া করুল নাই আল্লাহর নাম আছে ইয়া কারিম তুমি কেন ইয়া করুল বলো এ পাখি ইয়া করুল না শুদ্ধ করে পড়ো ইয়া কারিম পাখি কষ্ট করে পড়ে ইয়া কারিম ইয়া কারিম পরে আর মাথাটাকে গাছের ডালের সাথে জোরে জোরে বাড়ি দিতেছে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে গেছে আল্লাহ তাআলা মুসা নবীর সঙ্গে কথা বলে না মুসা নবী জিজ্ঞাসা করে আল্লাহ আপনি যে আমার সঙ্গে আজকে কথোপকথন করেন না কারণটা কি বলে মুসা তুমি আমার একজন জাকের বান্দা আমি আল্লাহর স্মরণকারী বান্দারে কি রাস্তা দেখায়া দিছো বান্দা তো এখন তার মাথা ফাটায়া ফেলতেছে বলে আল্লাহ কোনটা বলে আমার সৃষ্টির একটা পাখি আমি আল্লাহরে ইয়া করুল বইলা ডাকতো তুমি যে তারে বলছো ইয়া কারিম বইলা ডাকতে সে তো তার মুখ দিয়ে ইয়া কারিম আনতে পারে না আমার নামটা ডাকতে কষ্ট হয় বিদায় মাথাটারে গাছের ডালের সাথে বাড়ি দিয়া আসে তার জীবন ত্যাগ করতেছে যা মুসা যা বল যেমনে ডাকতেছে আমি আল্লাহ তেমনি তার ডাক শুনি আমি আল্লাহর যেমনে ডাকে আমি আল্লাহ এমনি তার ডাক শুনি মুসা নবী যা ডাক দিয়া কই পাখি ইয়া কারিম বলা লাগবে না যেমনে তুমি আল্লাহরে ডাইকা শ্বাস পাও মজা পাও এমনে ডাকো আমার আল্লাহ তোমার ডাক শুনে বান্দারে যেমনে আল্লাহরে ডাকবা আল্লাহ এমনি তোমার ডাক শুনবে তো কেন তুমি আল্লাহরে ডাকো না কিসে তোমারে আল্লাহর নাম থেকে ভুলে রাখছে সাবধান সতর্ক বান্দা আল্লাহর নামটা তুমি বেশি বেশি করে স্মরণ করবা কলবের মধ্যে রাসূল পাকের স্মরণ রাখবা মুসা পয়গম্বর ডাক দিয়া কয় আরেকটু সামনে যাইলাম সামনে যাইয়া আমি লক্ষ্য করে দেখলাম এই জায়গার মধ্যে হাঁসগুলা একবারে দাঁড়ানো কোনো পানি নাই শুকনো হাঁসগুলা আমি পয়গম্বরে ডাক দিয়া কয় পয়গম্বর আল্লাহর জিগাইবানি আমার আল্লাহ তাআলা কোন দিন বৃষ্টি দিব মুসা পয়গম্বর সামনে যাইয়া তুর পর্বতে আমার আল্লাহরে জিগায় আল্লাহ হাঁসগুলা জিজ্ঞাসা করছে কখন বৃষ্টি দিবা আল্লাহ কয় সর্বনিম্ন 3 বছর বৃষ্টি হবে না পয়গম্বর আয়েশা ডাক দিয়া কয় ও হাঁস জাতি আল্লাহ বলছে 3 বছর বৃষ্টি হবে না 3 সিজন বৃষ্টি হবে না হাঁসগুলার জবান দিয়া আলহামদুলিল্লাহ বলছে সাথে সাথে আল্লাহ বৃষ্টি দান করে দিছে মুসা পয়গম্বর কয় হাঁসগুলার সামনে আমি শর্মিন্দা হয়ে গেলাম এবার মুসা পয়গম্বর কয় আমি সাথে সাথে আমার আল্লাহ তাআলার কাছে ফিরে গেলাম যা বললাম ওগো আল্লাহ আপনার কাছে ফরিয়াদ গো আল্লাহ আপনি না বলছেন দীর্ঘ 3 বছর 3 সিজন আপনি বৃষ্টি দিবেন না হাঁসগুলার সামনে দেয়া বলতে দেরি সাথে সাথে বৃষ্টি পড়ছে আল্লাহ কয় মুসা যখন বলছো আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিব না তখন যে হাঁসগুলা কি বলছে বলছে আলহামদুলিল্লাহ মুসা রে আমি আল্লাহ তাআলা বান্দার আলহামদুলিল্লাহতে খুশি হইয়া ওই বান্দার ওই হাঁস জাতিগুলার বৃষ্টি দিয়া তাদের রূহ ঠান্ডা করেছি আমি জানতে চাই ও আমার বাবারা আপনারা যারা টাঙ্গাইলের পিচুরিয়া জান্নাতের বাগানে বসে গেলেন আমার আল্লাহ চাইলে আপনার আমার আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে
আমাদের সকল ঘাটতি আল্লাহ তাআলা পূরণ করে দিতে পারে কি পারে না? তাহলে ওই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই, বলেন আল্লাহ ছাড়া আমার নবীজি ছাড়া উপায় নাই। আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকো তুমি সর্বদাই, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। মুহাব্বতের আওয়াজে কন্যা আল্লাহু আকবার। আমরা একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। তাহলে আপনারা বলেন, কবরে যাওয়ার আগে কবরের সামান ইমানের দৌলত রেডি করার দরকার আছে না নাই? আরে বেঈমান তো কষ্ট পায় মারা গেছে। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ইমানদার বান্দা কেমনে মারা যাবে? নবী আমার কই, ইমানদার বান্দা মারা যাওয়ার আগে আমার আল্লাহ তাআলা ইমানদারের কাছে দুইটা ফেরেশতা পাঠিয়ে দিব। ওই দুই ফেরেশতার চোখ নীল হবে, কিন্তু এগুলা জান্নাতের ফেরেশতা। ওই ফেরেশতাগুলা আইসা ইমানদার বান্দার মাথার কাছে একজন বসবে, আর একজন ইমানদার বান্দার নাকটার কাছে বসবে। মাথার কাছে এমন ভাবে হাত বুলিয়ে দিবে, ছোট্ট বাচ্চা কান্না করলে তার মা হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ঘুমায়া যায়, ইমানদার বান্দা এমন ঘুমায়া যাবে। আর নাকের কাছে যেই ফেরেশতাটা বসবে গো, ওই ফেরেশতাটা নাকটার কাছে মেশক আম্বরের আতর ছিটিয়ে দিবে। বান্দা সুগান পাইয়া ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। বান্দা চোখটা যখন খুলবে, খোলার সাথে সাথে বান্দা তাকায়া দেখবে বড় সুন্দর একটা জান্নাতি ফল বান্দার সামনে ধরে রাখছে। বান্দা তখন ওই ফলটা দেইখা কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা, ইমানদার যারা মরার সময় কালেমা নসিব হবে তারা, আর ইমানদার যারা মরার সময় ঈমান নিয়ে মরবে তারা। আপনারা বলেন, আমরা সবাই ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? আরে শুধু ঈমান নিয়ে মরণ না, আজরাইল তো বেঈমান বান্দারে কষ্ট দিয়া মারছে। তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ আমি যখন ফাজল দ্বিতীয় বর্ষে পড়ি, আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস আল্লামা আব্দুর রাজ্জাক হুজুর হাদিস শরীফটা পড়ায় আর কান্দে। হুজুর ডাক দিয়া বলতেছে, বাবা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, আমার নবী কয়, কোন ঈমানদার বান্দার রূহ কবজ করার সময় আজরাইল একবারে রূহ কবজ করতে পারবে না, দুইবারে পারবে না, তিনবারে পারবে না, চারবার আসবে ঈমানদারের রূহটা কবজ করার জন্য। আজরাইল বান্দার সামনে
আইসা বান্দার বুকটার মধ্যে হাত দিবে, বুকের মধ্য থেকে আওয়াজ দিবে, রে আজরাইল, বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা মুহাব্বত আছে, বান্দার বুক দিয়া রূহ কবজ করা যাবে না। এবার আজরাইল আইসা ইমানদার বান্দার কপালের মধ্যে মুখের মধ্যে হাত দিবে, বান্দার কপালের মধ্য থেকে আওয়াজ দিবে, রে আজরাইল, বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। বলে কেন কেন? বলে বান্দাই কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে সেজদা দিয়া আমার আল্লাহ তাআলার সেজদা দিয়া আল্লাহর প্রশংসা করছে, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। আজরাইলে বান্দার ডান দিকে হামলা করবে, ডান দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, ডান দিক থেকে যে হামলা করলা কারণটা কি? ডান দিক দিয়ে তো রূহ কবজ করা যাবে না। বলে কেন কেন? বলে ইমানদার বান্দা তার আম্মা আব্বার খেদমত করেছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে আমরা রূহ কবজ করতে দিব না। বান্দার বাম দিকে হামলা করবে, বাম দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, আমরা বাম দিকে বান্দার দান এবং সাদাকা, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করতে দিব না। বান্দা তখন কালেমা পড়বে, বান্দার ভিতর থেকে রূহটা কবজ করবে, বান্দা টের পাবে না, টের পাবে না। তুমি যদি ইমানদার হও মরার সময় টের পাবা না, মারা যাওয়ার পর ডাইরেক্ট জান্নাতের নিশানা পেয়ে যাইবা, কবরে জান্নাতি বিছানা পাওয়া যাইবা, ওই কবরে রহমতের নবীর দিদার পাইবা। মুসলমান একটাবার কি চিন্তা করে দেখছো? তুমি দুনিয়াতে আল্লাহ তাআলা তোমার সম্পদ দিছে, হাত দিছে, পাও দিছে, দেখার জন্য সুন্দর চোখ দিছে, তুমি আল্লাহ তাআলার শুকরগুজার করো না। আপনারা বলেন আল্লাহ তাআলার এমন নিয়ামতরা যেগুলা পাওয়ার জন্য আমরা ঈমানের সাথে আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করার দরকার আছে না নাই? আমরা দুই একটা কথা শিখে এটার উপর আমল করার জন্য আসছি। তা আমি মূর্খ মানুষ, নগণ্য মানুষ, নালায়েক মানুষ, নাচিজ মানুষ, আমি কি বলবো? যতটুকু আমার এলেমের যোগ্যতার জোরে আল্লাহ তাআলা আমাকে যা তৌফিক দিয়েছেন আমি তা আপনাদের কাছে বলবো। আমার বয়ান থেকে আপনার কাছে যেটা মনে হবে, যেটার উপর আমল করলে আমি উপকৃত হব, নাজাত পাবো, আপনি সেটার উপর আমল করার চেষ্টা করবেন। আর এই বয়ান থেকে যেই কথাটা আপনার জন্য নাজাতের ফয়সালা হবে না মনে হবে, আপনি এই কথাকে এই প্যান্ডেলে রেখে দিয়ে আপনি চলে যাবেন। কেন? কারণ আল্লাহ তাআলা আমরা মানব জাতিকে দুই ধরনের বানাইছি। কয় ধরনের? দুই ধরনের, একটা ভালো জাত, একটা খারাপ জাত। কিন্তু ভালো জাত এবং খারাপ জাতকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন বান্দা যারা জান্নাতি যারা দুজকি তারা এক রকম না। আল্লাহ কেন? বলে শোনো, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফল কাম। জোরে সোরে পড়ি, এটা আসতে বললেন। আপনারা এতগুলা মানুষ সুবহানাল্লাহ পড়লে কলিজায় লাগার কথা, মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি বলেছেন জান্নাতি এবং জাহান্নামীর এক রকম নয়, আল্লাহ তাআলার কোরআনের ঘোষণা। নবী আপনি বলেন না, তাহলে জান্নাতি এবং জাহান্নামীদের পরিচয় আপনি জানায়া দেন। আমার নবী আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনায়া দেয়, বান্দারা, উম্মতের দলেরা শুনে নাও। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা, নিশ্চয় যারা কুফরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং যারা মুশরিক, যারা শিরিক করে, আল্লাহ তাআলা তাদের জন্য বলেছেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা জাহান্নামের বাসিন্দা, একদিন দুই দিন না, খালিদিনা ফিহা, তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ তারা কারা? তাদের পরিচয় আপনি বলেন না। আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দা, এরা আর কেউ না, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, সবচাইতে বাজে মানুষ, সবচাইতে খারাপ মানুষ। আমাদের সমাজে যেই ব্যক্তি ক্যাটারি করে, যেই ব্যক্তি সন্ত্রাস করে, যে ব্যক্তি হারাম খায়, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি ঘুষ খায়, যে ব্যক্তি পরের হক মেরে মেরে খায়, আমরা তাদেরকে খারাপ জানি। কিন্তু মুসলমান শুনে রাখবেন, আল্লাহ তাআলার কোরআন যেই কাজটাকে করতে আদেশ করেছে, কেউ যদি সেই কাজটা আদায় না করে, তার বিপরীত কোনো কাজ করে,
সেই ব্যক্তি আল্লাহ তাআলার কোরআনের আইনকে লঙ্ঘন করেছে, এটার কারণে কুফরির শামিল হয়ে যায়, তখন বান্দা কাফেরে রূপান্তরিত হয়ে যায়। মুসলমান ইমানদাররা, আপনাদের সবার কাছে আমার আবদার থাকবে, এমন কোন কর্ম যেন মুসলমানদের মাধ্যমে না হয় যে কর্মের দ্বারা কুফরি কোন কর্মকাণ্ড সমর্থিত হয়, যে কুফরির কারণে আপনি আমার আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে যাবেন। এবার আপনারা বলেন, আমরা মুসলমান হয়ে কুফরির মতো বড় গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লামা ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছে, কুফরি সেইটাকে বলা হয় যে কর্মটা আল্লাহ তাআলা নিষেধ করেছে, তুমি আল্লাহ তাআলার নিষেধকে অবজ্ঞা করে অমান্য করে তুমি তখন দুনিয়ার জমিনের মধ্যে সেই কাজটাকে বারবার প্রতিদ্বন্দ্বিত করা, সে কাজটাকে বারবার করা, এমন কোন গুনার কাজ যে গুনার কাজটা করার কারণে তুমি জানো সেটা গুনার কাজ, কিন্তু তুমি গুনার কাজটা বারবার করতেছ। আল্লাহ তাআলার বান্দা গুনাহকে গুনাহ যায় না, গুনার কাজটা বারবার করা কুফরি। এজন্য গুনার কাজ বারবার করা যাবে না। একটা গুনাহ করেছেন, পরবর্তীতে কোন জায়গায় পা বাড়াইতেছেন, আপনি 10 বার চিন্তা করবেন, আমি যে জায়গায় পা বাড়াইতেছি এটার কারণে আমার নি কোনো গুনাহ হয়ে যায়। যদি আপনি এই কর্মগুলা চিন্তা করে করে চলতে পারেন, তাহলে আপনি খারাপ মানুষের অন্তর্ভুক্ত হবেন না। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ওই খারাপ মানুষদের অবস্থাটা কেমন হবে? আমরা তো দেখতে পাই যারা সন্ত্রাসী করে, যারা সুদের টাকা খায়, যারা ঘুষের টাকা খায়, এরা দামি বিল্ডিং বানায়, সুন্দর বাড়ি বানায়, সুন্দরভাবে চলাফেরা করে, ভালো খাবার খায়। আমার নবী কয়, না রে উম্মত, না, এটা দুনিয়ার তাদের বালাখানা। তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রাখছে। নবী গো, কেমন শাস্তি বলেন না? বলে, ইন্তেকাল করার পর তাদেরকে আল্লাহ তাআলা যখন ফেরেশতার মাধ্যমে কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে, ওই বান্দা কবরে যাওয়ার পর ওই বান্দা কবরের মধ্যে লাঞ্ছনার শিকার হবে। আমরা জানি কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হয়, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3টা প্রশ্ন যখন করা হয়, এই 3টা প্রশ্নের মাধ্যমে মানুষকে নাজাত দেওয়া হয়। কিন্তু না না না, কেউ যদি কুফরি করে, কেউ যদি শিরিক করে, ওই বান্দা কবরে যাওয়ার পর কোনো সওয়ালের জবাব না, ডাইরেক্ট ফিডা। কথা বুঝতেছেন আপনারা? এটা মনে হইতেছে তুফান চলতেছে, অফ করে যাবে। ছোটখাটো একটা থাকলে নিচে দিয়ে লাগাই, এটা বেশি বড়। আপনাদের কষ্ট হইতেছে? আমরা কবরে প্রশ্ন কয়টা? মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা অথবা ওমান হাযার রাসূল। কিন্তু আপনি কি মনে করেন এই প্রশ্ন সবাইকে করা হবে? এ আজীবন খাইছে সুদ, এ আজীবন পরের হক মেরা খাইছে, এ আজীবন মানুষের সাথে দুশমনি, গীবত, আসাদ্দা করেছে, আপনি বলেন এই মানুষটারা আবার প্রশ্ন করবে? আরে আল্লাহ তো জানে এই মানুষ গুনাহগার, এই মানুষকে ডাইরেক্ট জাহান্নামে আল্লাহ কতদিন রাখবে? বলতেছে 1 দিন 2 দিন না, একটা জাহান্নামীকে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালানো হবে। জি ইয়া রাসূলুল্লাহ, 3000 বছর? বলে হ্যাঁ। মায়ান নবী বলে, শুধু 3000 বছর না, জাহান্নামের আগুনের রং হবে 3টা। 1 নাম্বার, 1000 বছর যখন জাহান্নামের আগুনে জ্বালাইবো, ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া পুরায়া বান্দাকে এমন ভাবে অঙ্গার করে দেওয়া হবে, জাহান্নামের লাল রঙের আগুনের মধ্যে বান্দা বারবার জ্বলতে থাকবে। 1000 বছর জ্বালায়া বান্দার জাহান্নামের আগুনের রংটা সাদা ধোঁয়াযুক্ত আগুন বানিয়ে দিবে। ওই সাদা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে বান্দারও 1000 বছর জ্বলা লাগবে। এবার আরো 1000 বছর পরে জাহান্নামের আগুনকে কালা ধোঁয়াযুক্ত আগুন বানিয়ে দিবে। বান্দাকে এমন ভাবে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে, মুসলমান একটা বার চিন্তা করে দেখো, ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে বান্দা এমন লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী গো, ওই বান্দা যে এত কষ্টের শিকার হবে, বান্দাকে কি মাপ দেওয়া হবে না? বলে 3000 বছর পরে মাকামে তাকাসসুর নামক জায়গাতে বান্দাকে দাঁড় করানো হবে। ওই বান্দাকে 3000 বছর পরে প্রশ্ন করা হবে, বান্দা এখন কি বলবে বলতে পারো? আপনাকে আমাকে দুনিয়াতে কোনো অন্যায়ের কারণে যদি 3 মিনিট কেউ ব্যাট দিয়ে আঘাত করে, আমি আমার দোষটা স্বীকার করব। কিন্তু বান্দা 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে পুরার পর বান্দা বলবে,
পানি পানি পানি, তিনবার পানি বলে চিৎকার করবে। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে নবীজির সামনে বসা, আহলে সুফার 70 জন সাহাবী জিজ্ঞাসা করে, নবী গো 3000 বছর তারে জ্বালানোর পরে আমার আল্লাহ কি তারে কোনো প্রশান্তি দিবে না? বলে হ্যাঁ প্রশান্তি দিবে। কেমন প্রশান্তি নবী আপনি বলেন না? বলে প্রশান্তি হলো বান্দা পানি যখন চাইবে বান্দারে পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার পানির মতো পানি দেওয়া হবে না। নবী গো কেমন পানি? বলে বান্দাকে দিবে তিনাতুল খাবাল। ও মায়ার নবী তিনাতুল খাবাল কেমন? আমার নবী কয় তিনাতুল খাবাল হলো অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া পুরায়া যেই রক্ত পুষগুলা হইব, একটা গরম লোহার পাত্রকে আগুনে গরম কইরা ওই রক্ত পুষগুলা দেওয়া হবে, নেও বান্দা তুমি খাও। ওই রক্ত পুষ যখন বান্দা আহার করবে, হায়রে মানুষ ওই রক্ত পুষগুলা কি আহার করবে? হ্যাঁ আহার করবে। বান্দা মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে বান্দার জিহ্বা গলে যাবে, বান্দার পেটের নাড়ি বুড়িগুলা গলে যাবে, পায়খানার রাস্তা দিয়ে থরথর করে পড়বে। নবীজির দরবারে 40 জন সাহাবী একসাথে বেহুশ হয়ে গড়াগড়ি করে কান্না করতেছে। মায়ার নবী, ও নবী গো জাহান্নামীদেরকে এত কষ্ট দেওয়া হবে? বলে শুধু কষ্ট না রে, কষ্ট না, জাহান্নামীরা তো কবরে যাওয়ার পরে কষ্ট, মরার সময় যে কষ্ট পাবে তোমরা যদি দেখতা, তোমরা যদি বুঝতা, তাহলে কোনোদিন তোমরা গুনার দিকে কদম বাড়াইতা না। ও পিতুরিয়ার আশিক রাসূলরা, এই জান্নাতের বাগানে যে বসছো, মরার সময় জাহান্নামীরা কত কষ্ট পেয়ে মারা যায়, একবার যদি জানো কোনোদিন নামাজ কাজা করতা না, একবার যদি জানো কোনোদিন পর্দার নিচে যায় খাবার আহার করতা না রমজানে, একবার যদি জানতা কোনোদিন মিথ্যা কথা বলে ইনকাম করতা না, একবার যদি জানতা কোনোদিন গালিগালাজ করতা না, একবার যদি জানতা কখনো পরের হক মাইরা খাইতা না, হুজুর জাহান্নামীদেরকে কেমন ভাবে ইন্তেকাল করা হবে? বলে জাহান্নামীরা যখন আল্লাহ তাআলা তওবা নামক গাছ থেকে বান্দার নামের পাতাটা ছিঁড়ে পড়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বেনামাজি হারামখোর বেঈমান বান্দার সামনে আজরাইলকে পাঠানোর আগে দুইটা আযাবের ফেরেশতা পাঠাইবো, যাদের চোখগুলা হবে নীল রঙের। ওই নীল রঙওয়ালা চোখ ফেরেশতারা যখন সামনে দাঁড়ায়া যাইবো, ওই বান্দা আযাবের ফেরেশতার চোখগুলা দেখা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিব। ও আমার আব্বুজিরা, মারা যাওয়ার সময় যদি বিছানাতে প্রস্রাব পায়খানা করে দাও, মানুষ বলবে মনে হয় আযাবের ফেরেশতা দেখা বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিতে। ওই দুই ফেরেশতা আসার পর বান্দা যখন ওযু ছাড়া হয়ে যাবে, আজরাইল বান্দার সামনে দাঁড়ায়া যাবে রূহ কবজ করার জন্য। আজরাইলের দিকে তাকায়া বান্দা বলবে, আজরাইল আমি মৃত্যুর কোনো সামান রেডি করতে পারি নাই, একটু সময় দাও। তখন ইন্তজার করার কোনো সময় থাকবে না। আজরাইলের কথা মোতাবেক দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পরে মারা যাবে। তুমি যদি মারা যাও, মারা যাওয়ার সময় যদি জিহ্বায় কামড় পরে থাকে, মানুষ বলবে আজরাইলের সঙ্গে কথা বলার সময় জিহ্বা কামড় পড়ে গেছে। বান্দা চোখে ইশারা দিয়া আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে, হায় রে বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা চোখগুলা উপরের দিকে যায়, সাদা অংশগুলা বের হইয়া চোখ উল্টে যাবে। নবী গো এটা বেঈমান বান্দার মরণের অবস্থা। বলে শেষ হয় নাই রে, বেঈমান বান্দার বুকটার ভিতরে যখন আজরাইলের থাবাটা দিয়া ধরবে, এত কষ্ট হবে। নবী গো কেমন কষ্ট? বলে একটা বান্দার বুকের মধ্যে আজরাইলের থাবাটা যখন পড়বে, তার কাছে মনে হবে পৃথিবীর বড় বড় পাহাড়গুলা তার বুকের মধ্যে চাপায়া দিছে। হায় রে মুসলমান,
আজরাইলে যখন বুকে হাতটা রাখবে তোমার ঘাড়ের শাহরগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে, রক্ত চলাচল করতে পারবে না, তোমার নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বের হবে। একবার কি মনটা কাঁদে না? নাকে মুখে দিয়ে রক্ত বের হবে, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? হায় রে আমার বাবা, নাকে মুখে দিয়ে রক্ত বের হওয়ার পর শুধু শেষ না, যখন রূহটা আপনার দেহ থেকে টান দিয়ে আজরাইল নেবে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে একটা জীবিত বকরি একটা ছাগলকে লটকায়া দিয়া টানায়া দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বেআমল বান্দার দেহ থেকে রূহটা আলাদা করলে বান্দার তত কষ্ট হয়। মুসলমান কেমনে সহ্য করবা? সহ্য করতে পারলে গুনাহ করো কোনো বাধা নাই, সহ্য করতে পারলে নামাজ ছাড়ো বাধা নাই, সহ্য করতে পারলে রোজা ছাড়ো বাধা নাই, কিন্তু তুমি সহ্য করতে পারবা না। শুধু তাই না রে, রূহটা নেওয়ার পর রূহ নিয়া যখন আজরাইল তাড়াতাড়ি যাবে, ইমানদার বান্দা রূহ ডাক দিয়া বলবে রে আজরাইল, আমার রূহ নিয়া তুমি এত তাড়াতাড়ি কোথায় চলে যাও? বলে কোথায় যাই? তোমারে নিয়া যাচ্ছি তোমার শেষ মাকাম জাহান্নামের মধ্যে। আজরাইল তুমি যদি জানতা আল্লাহ আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। অনুরূপ ভাবে ইমানদার যখন মারা যাবে, ইমানদার বান্দার রূহ বলবে আজরাইল আমার এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? বলে তোমার মাকামে যাইতে সময় লাগবে। আরে আমি জান্নাতি বান্দা, আমার জন্য আল্লাহ তাআলা বড় নিয়ামত রেডি করে রাখছে রে, আমারে তুমি আরো তাড়াতাড়ি নিয়ে যাও। হুজুর আজরাইলের কাছে তো বেঈমান বান্দা কষ্ট পেয়ে মারা যাবে, তো ইমানদার যারা তারা কেমনে মারা যাবে? এদের মারা যাওয়ার সময় কি কষ্ট পাবে না রে? না না, কষ্ট পাবে না রে, কষ্ট পাবে না। ইমানদার বান্দা যখন মারা যাবে, ইমানদার বান্দা তো সফল কাম, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, এই বান্দা সফল কাম, এই বান্দা ধনী, এই বান্দা ইমানের দৌলতে ধনী। দুনিয়ার টাকা না, দুনিয়ার সম্পদ না, দুনিয়ার বাড়ি না, দুনিয়ার গাড়ি না, ইমানের দৌলতে ধনী। দুনিয়ার ধনে ধনী হইলে দুনিয়াতেই শান্তি পাইবা, আর ইমানের ধনে ধনী হইলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এবার আপনারা বলেন, আমরা সবাই দুনিয়া এবং আখিরাতে শান্তি চাই কি চাই না? সবাই চান। দুনিয়া আখিরাতে শান্তি পাইতে হইলে দুনিয়ার দৌলত লাগবে না আখিরাতের ইমানের দৌলত? দুনিয়া আখিরাতে শান্তি পাইতে চাইলে দুনিয়ার দৌলত না ইমানের দৌলত? শ্বশুর বাড়িতে যান, কত সুন্দর মিষ্টি নিয়ে যান। শ্বশুর বাড়িতে যান, কত সুন্দর আপনি ফল নিয়ে যান, কত সুন্দর কত দামি দামি খাবার নিয়ে যান। কবরে যে যাবেন, কবরের কিছু সামান হ্যাঁ না সবার লাগবে না তো? চিন্তা হুজুর আপনি কথা বলতেছেন, আমাদের লাগবে বলে আমাদের কষ্ট হয় হুজুর, রোজা আছি না, আমি মনে হয় বেরোজগার। কষ্ট দিতেছে আপনাদের? কষ্ট করে বসেন, আল্লাহ তাআলা এটা জাযা প্রদান করবেন, ঠিক না? এক রোজাদার বেরোজগার ব্যক্তি তো আমার অ্যাকাউন্টের ব্যালেন্স বাড়াও, এই টাকা পয়সা ধন সম্পত্তি সব তোমার দুনিয়াতে পড়ে থাকবে, তোমার সন্তান ব্যবহার করবে, তোমার কবরের কোনো সামান রেডি হবে না। আমি তোমাদের কাছে আবদার করি রে বাবা, দুনিয়ার জমিনে যা করো আর না করো, মক্কা মদিনা একবার হলো যাওয়ার নিয়ত করো, কারণ নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আপনি যদি নিয়ত করেন মক্কা মদিনা যাবেন, যাইতে না পেরা যদি মারা যান, আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব হয়ে যাবে। ও মুসলমান, আপনারা বলেন আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়, জবান খুলে একটা তাকবীর হবে। ইয়া রাসূল, আপনারা কি আসলে মদিনা যাইতে চান? যেটা দিছেন আওয়াজ, ঢাকা এয়ারপোর্ট যাওয়া যাবে আওয়াজ দিয়া,
মদিনা যাইতে হলে জজবাওয়ালা আওয়াজ দেন, ইমানি আওয়াজ দেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিবেন, এই আওয়াজ দিয়ে আরশ আল্লাহর মধ্যে বাড়ি খাইছে। ও বেলাল, এটা কি গায়ের জোরের? কয় না, এটা ইমানের জোরের আওয়াজ। বলেন মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে তাকবীর হবে মুহাব্বতে। রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা, আমার নবীর দরুদ বইল না, পড়েন নবীর দরুদ। আমার নবীও তোমায় ভুলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাই বাবারা, বন্ধুরা, আমরা তো আজকের মাহফিলে জীবনের গুনাহগুলো maaf করানোর জন্য বসছি। আমি বয়ান শ্রবণ শুরু করার আগে আপনাদেরকে নিয়ে একটু মুহাব্বতে জীবনের গুনাহগুলো maaf করানোর জন্য আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করব। এমন ভাবে আল্লাহ শব্দ ব্যবহার করে কলবের মধ্যে ধাক্কা দিবেন, আমার আল্লাহ তাআলা যেন কলবের সকল ময়লাগুলো পরিষ্কার করে দেয়। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। আল্লাহ তাআলার জিকির করলে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ maaf করবে। চক্ষুটা বন্ধ করে দিয়ে ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ ডাকলে স্মরণ নাই। আল্লাহ আল্লাহ দমে দমে জফর নাম, আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা। আল্লাহ আল্লাহ আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, মন পাখি উইরা যাবে নিজম জঙ্গলাই, দমে দমে মারহাবা। আল্লাহ 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 দমে দমে মারহাবা। আল্লাহ আল্লাহ কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না, মারহাবা। আল্লাহ আল্লাহ একজন জিন্দা নবী শুইয়া আছে মদিনার শহরে, নবী গো আর কি দেখা হবে নি জীবনে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা নিদ্রা যাইতে সময় কাটে গো নবী, আপনার দুরুদ পড়ে নবী গো আর কি দেখা হবে নি জীবনে, মারহাবা। আল্লাহ আল্লাহ নবী গো আর কি দেখা হবে নি জীবনে, মারহাবা। আল্লাহ আল্লাহ আপনি মেঘর বান গো নবীজি, আপনি মেঘর বাগান ও গো নবীজি, আপনি মেঘের বাগান, মারহাবা। আল্লাহ আল্লাহ আপনাকে দেখিলে গো নবীজি, আপনাকে দেখিলে গো নবীজি দোজখ হয় হারাম, ও গো নবীজি আপনি মেঘের বাগান, মারহাবা। আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনি দয়া বাগান, আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনি দয়া বাগান, আপনাকে দেখাইতে আল্লাহ, আপনাকে দেখাইতে আল্লাহ বানাইছে জাহান, ও গো নবীজি আপনি মেঘের বাগান, মারহাবা। আল্লাহ আল্লাহ নবী ছাড়া আপন কেহ না, হাইরে মুমিন বাঙাই নবী ছাড়া আপন কেহ নাই, মারহাবা। আল্লাহ
নবী রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন উম্মত সারা কিছু বুঝেন না উম্মতের লাগিয়া সাজদায় থাকবেন পড়িয়া গুনাহগার মতেরা পহনা ও গো নবীজি আপনি ছাড়া আপন কে নাই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন এত সুন্দর জান্নাতের বাগানে বসে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেছি, আমরা সবাই খুশি না বেজার? মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের জান্নাতের বাগানে বসে আল্লাহ তাআলার কালামে হাকিম, রাসূল পাকের হাদিসে মুবারাকা এবং উলামায়ে কেরামদের আলোচনাগুলো শ্রবণ করে আমাদের সিনাকে নূরে নূরান্বিত করার তৌফিক দান করুন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন।